হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এঁচোড়ের কালিয়ার রেসিপি নিয়ে। এর জন্য আমি 1 কিলো 400 গ্রামের একটা এঁচোড় নিয়েছি। সেগুলোকে ভালো করে ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপরে জল দিয়ে আর 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে এটাকে 5 মিনিট মতো ভিজিয়ে রাখলাম। এই ভিজিয়ে রাখলে এঁচোড়ের মধ্যে কাটলে যে কালো মতো দাগ হয় সেটা দূর হয়ে যায়। এরপর আমি একটা বাটিতে 2 চামচ ধনে আর 2 চামচ জিরে আর একটা কাশ্মীরি শুকনো লঙ্কা জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এটাকে একটা পেস্ট বানাতে হবে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে খানিকটা জল দিয়ে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো নুন। তারপরে এই এঁচোড়ের টুকরোগুলোকে ওই জলের মধ্যে আমি দিয়ে দিলাম, কারণ এঁচোড়টাকে একটু ভাপিয়ে নিতে হবে মিনিট 2-3। খুব বেশি ভাপানো যাবে না, কারণ এঁচোড়টা খুবই নরম ছিল আর এটা বেশি ভাপালে এটা নরম হয়ে যাবে, তাতে এঁচোড়ের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তাই একটু ভাপিয়েই এটাকে তুলে নিতে হবে। অন্যদিকে শুকনো লঙ্কার বোটাটাকে ছাড়িয়ে যে ভেজানো মশলাটা ছিল সেটাকে আমি পিষে নিলাম। ভালো করে পিষে নেওয়ার পরে এটাকে একটা বাটিতে ঢেলে রাখলাম। অন্যদিকে বড় বড় 2টো টমেটো টুকরো করে কেটে সেটারও একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার পেস্টটাকেও একটা বাটিতে ঢেলে রাখলাম। অন্যদিকে কিছু কাজু বাদাম 7-8টা মতো আর 1 চামচ মতো চাল মগজ দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এই পেস্টটাও আমি রান্নাতে ব্যবহার করব। অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো সর্ষের তেল। তার মধ্যে যে ভাপিয়ে রাখা এঁচোড়টা ছিল সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর ভালো করে ভাজতে থাকলাম। এই এঁচোড়টাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এটার মধ্যে লালচে ভাব এসে যায়। বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে এঁচোড়গুলোকে ঠিক এরমভাবেই রান্না করা হয়, আর তার জন্যই এঁচোড়ের স্বাদও হয় অসাধারণ। অনুষ্ঠান বাড়ির একজন ঠাকুরের কাছ থেকে আমার এই রান্নার পদ্ধতিটা শেখা। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো নুন, কারণ এঁচোড়ের মধ্যে যাতে নুন ঢোকে তার জন্য। কারণ আগে যে সেদ্ধ করেছিলাম আমি এঁচোড়টাকে নুন দিয়ে, সেই জলটা আমি কিন্তু ফেলে দিয়েছিলাম। তার জন্য আমি একটু নুন এখানে ব্যবহার করলাম। তারপরে খুব ভালো করে দেখুন আস্তে আস্তে এর রং চেঞ্জ হচ্ছে। আর এখানে একটা কথা বলে রাখা দরকার, যে আমি যে প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম সেটা কম তেল ব্যবহার করার জন্য। আর বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এঁচোড়টাকে ভাপানো হয় না, সেখানে সরাসরি তেলের মধ্যে ভেজে নেওয়া হয়। দেখুন আস্তে আস্তে এটা লালচে রং ধরে গেছে। এবার এঁচোড়টাকে তুলে নিতে হবে একটা প্লেটে। এঁচোড়ের টুকরোগুলো তোলা হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দিলাম 2টো আলু, যেটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলোকেও একদমই হালকা ব্রাউন কালারের মতো ভেজে নিতে হবে। একটু যাতে সেদ্ধ হয় তার জন্য আমি ঢাকাটা দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো নুন, যাতে করে আলুর মধ্যে নুনটা ঢোকে। এরপরে আবার একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 2-3 জন্য। ঢাকনা খুলে আবার ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম, যাতে করে আলুর কাঁচা গন্ধ না থাকে আর আলুটাও একটু সেদ্ধ হয় তার জন্য।
আলুগুলো হালকা ব্রাউন কালারের হয়ে গেলে এবার আস্তে আস্তে আলুর টুকরোগুলোকেও তুলে নিলাম প্লেটের মধ্যে। এরপর দেখুন যে বাদবাকি তেলটুকু ছিল তার মধ্যেই আমি দিয়ে দিলাম আরও 4 চামচ মতো সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি, 4-5টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়নের মধ্যে, আর 1 চামচ মতো জিরে দিয়ে দিলাম, 1/2 চামচ মতো হিঙের পাউডার, আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা বাটা। হিং আর এই আদা বাটা একসাথে ভাজলে বা মিশিয়ে নিলে এর স্বাদটা অন্যরকমই হয় তরকারির মধ্যে। এরপর দিয়ে দিলাম যে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো বাটাটাকে। তারপরে অনবরত খুব ভালো করে টমেটোটাকে ভেজে নিতে থাকলাম। এই টমেটোটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ওপর থেকে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে যে ভেজানো মশলাটা ছিল সেই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকলাম যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। খুব ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ মতো ফেটানো দই আর কাজু আর চালমগজের বাটাটাকে। এরপর খুব ভালো করে নাড়তে থাকলাম, আর এই সময় গ্যাসের ফ্লেম যেন একদমই লো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো ব্রাউন সুগার। যেহেতু আমি এখানে টমেটো আর দইয়ের ব্যবহার করেছি তাই সেটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটাকে ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে করে রঙটা ভালো হয় তরকারির মধ্যে, তার জন্য। এরপর সমস্ত উপকরণগুলো আবার ভালো করে ভাজতে থাকলাম। যখন পাশ থেকে তেল ছেড়ে আসতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়ের টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে থাকলাম। উপর নিচ করে খুব ভালো করে এটা নাড়তে হবে যাতে করে সমস্ত মশলা এঁচোড়ের মধ্যে আর আলুর মধ্যে ঢুকে যায়, তার জন্য। দিয়ে দিলাম 2 মিনিটের মতো একটা ঢাকনা। দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা তেল এখান থেকে বেরিয়ে এসেছে। তারপরে খুব ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করতে হবে। এই পদ্ধতিতে এঁচোড়ের তরকারি যদি রান্না করেন তাহলে বুঝতেই পারবেন না যে সম্পূর্ণ নিরামিষভাবে এটা তৈরি হয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম আমি 2-3 মিনিটের জন্য। তারপরে আবার ঢাকনা খুলে এটাকে কষাতে থাকলাম। এটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না পাশ থেকে একদম তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আবার ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট 2-3-এর জন্য। দেখুন এবার পাশ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে মশলাটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 200 মিলিলিটার বা 1 কাপ মতো গরম জল। আপনারা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, আর এই সময়ে নুনটা আপনারা চেখে দেখে নিতে পারেন যে ঠিক হয়েছে কিনা। আমি আবার একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 2-3-এর জন্য। তারপরে ঢাকনা খুলে আবার সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে দিলাম। দেখুন আস্তে আস্তে আমার এই এঁচোড়ের কালিয়া একদম প্রস্তুত। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা আর 1 চামচ মতো ঘি। এই ঘি আর গরম মশলা দিলে এঁচোড়ের
কালিয়ার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আমি একটা দেখুন এঁচোড় আর আলু কেটে দেখাচ্ছি যে কতটা এটা সেদ্ধ হয়েছে সেটা দেখানোর জন্য। এরপর আমি একটা বলে এটাকে পরিবেশন করলাম। দেখুন স্বাদে গন্ধে অতুলনীয় এই নিরামিষ পদ্ধতিতে এঁচোড়ের কালিয়া মাংসের স্বাদকেও ভুলিয়ে দিতে পারে। একবার খেলে সকলে আবারও খেতে চাইবে। আপনারা এটা পরিবেশন করুন রুটি অথবা পরোটার সাথে বা ভাত বা পোলাওয়ের সাথে, সবের সাথেই এই নিরামিষ পদ্ধতিতে এঁচোড়ের কালিয়া খেতে অপূর্ব লাগবে। আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।